যদিও খুব বেশি আইটেম নেই, তবে এর থেকে বেশি প্রয়োজনও নেই। তো কি করেছি চলো দেখাই। চিলি চিকেন, ফ্রাইড রাইস, দু জায়গায়, তার মানেই দুরকম আছে। আর এই যে লোভনীয় টক ঝাল নোনতা মিষ্টি চাটনি। তো অবশ্যই দেখাবো কি করে করলাম, চলো দেখাই। আজ আমি করব চিলি চিকেন, সাথে থাকবে অবশ্যই ফ্রাইড রাইস, আর শেষ পাতে টক ঝাল মিষ্টি চাটনি, তাকে বাদ দেওয়া যাবে না। তো চলো, আশা করছি সমস্ত উপকরণগুলি আমি গুছিয়ে নিয়েছি, আর যদি কিছু বাদ থাকে আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। তো এক ফার্স্ট আমি দেখাই। চাটনির জন্য নিয়েছি টমেটো, খেজুর, আমসত্ত্ব আর সামান্য কাজু কিশমিশ। ফ্রাইড রাইসের জন্য নিয়েছি বাসমতি চাল, আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছি। আর বিন, গাজর, পেঁয়াজ পাতা আর সামান্য দারচিনি আমার লাগবে, কাজু কিশমিশ। এইবার চলো দেখাই। চিলি চিকেনের জন্য এরকম মাংস ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, ডিম লাগবে দুটো, পেঁয়াজ খানিকটা আমি এইভাবে কুচিয়েছি একটু বড় বড় করে, আর যে খানিকটা আদ বাটা করেছি, তার সাথে আদা বাটা, রসুন বাটা। আর এই যে রসুন কিন্তু খানিকটা এইভাবেও দেবো, এইভাবে রসুন দিলে খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সামান্য টমেটো দেবো, আর থাকছে লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দেবো, কর্নফ্লাওয়ার আর টমেটো সস, চিলি সস, সয়া সস। ঠিক আছে, মোটামুটি সব দেখালাম। হ্যাঁ, লবণ, চিনি, এটা তো আছেই। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমি খুব দ্রুত এবং সহজেই রান্নাটা করে দেখাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে ফেলেছি। তো এবার আমি দারচিনি দিলাম, ডিমগুলো দিয়ে দিচ্ছি, গাজরটাও দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ, লবণ। গোটা রান্নায় আমি যেই জিনিসটা ব্যবহার করব না সেটা হচ্ছে হলুদ। তো এটা একটু ভাজা হবে। দুটো কথা বলি, আমি কিন্তু ফ্রাইড রাইসটা দুরকমভাবে করবো। প্রথমত আমি ভাতেই খানিকটা এই ভাজাটা তুলে দেবো, আর তারপর খানিকটা ভাজা রেখে দেবো, সেটা দিয়ে আবার খানিকটা ভাত ভেজে নেবো। তো দুইভাবে কিন্তু আমি ফ্রাইড রাইসটা করবো, দেখতে থাকো। প্রায় ভাজা হয়ে গেছে সবজিগুলো, আর একটু হবে। তো আমি এবার এতে খানিকটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা খুব নরম হয়, তো অল্পতেই নিয়ে যাবে। এটা হতে থাকুক, ততক্ষণে আমি চিলি চিকেনের প্রিপারেশনটা নিয়ে নিই, চলো। তো চলে এসেছি। আমি প্রথমেই বলেছি খুব ইজি পদ্ধতিতে করব, কোনো কঠিন কিছু না। অ্যাট ফার্স্ট আমি এই যে পেঁয়াজটা যেটা বেটে রেখেছিলাম সেটা দেবো, আর্ধেকটা বাটা রসুন দিলাম, আর্ধেকটা বাটা আদা দিলাম, বাকিটা আমার লাগবে গ্রেভি তৈরি করতে। তো আর দেবো লাল লঙ্কা, এটা আমি জিরেটা একদমই কম দেবো, ব্যাস। আর দেবো কর্নফ্লাওয়ার, ব্যাস। আর ডিম, আমার মাংস অনেক বেশি নয়, তো দুটো ডিম এনাফ। এইবার সব কিছুকে একসাথে মিক্সচারটা করব, যেটা দিয়ে নিই লবণ। তো এটা রেস্টে থাক। ভাত ফুটছে, প্রায় হয়ে এসছে, আর এদিকে আমার এই সবজি ভাজাটাও হয়ে গেছে। তো আমি বেশিরভাগটাই কী করবো, বাটিতে তুলে নিচ্ছি, এখানে অল্প একটু রাখলাম। এটা আমি কিন্তু কী করবো, ভাতে দিয়ে দিলাম। যখন আমি প্যানটা গালবো তাতে করে তেলটা বেরিয়ে যাবে, তো ভাতটা কিন্তু শুকনো থাকবে, ভাজা সবজির স্বাদটাও পাওয়া যাবে, আবার তেলটাও থাকবে না। তো এইভাবে খানিকটা ভাত রাখবো, আবার খানিকটা ভাত আমি এই যে বাকি যে সবজিটা থাকলো সেটা দিয়ে হালকা ফ্রাই করে নেবো। তো ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর এদিকে তেল গরম হয়ে গেছে, চিকেনটা ফ্রাই করবো, দেখতে থাকো। তো এবার আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। এইটুকু পরে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো ভাজতে একটু সময় লাগে, ওভেনের আঁচটা লো করে নিলে মাংসটা ভালো সেদ্ধ হয়, তো একটু সময় লাগে ভাজতে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। তো বাকিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, ভাজা হোক। তো এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নেবো আমি। এবার গ্রেভিটা
রেডি করব। আমি সামান্য তেল অ্যাড করেছি, তো আমি এবার দেব দারচিনি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, লঙ্কাটাও দিয়ে দিচ্ছি একসাথেই। আসলে আমি এক হাতে মোবাইল ধরে থাকি, তো একটু অসুবিধা হয়, আর নিট অ্যান্ড ক্লিনভাবে আমি দেখাতে পারি না, একটু এলোমেলো হয়ে যায়, কিছু করার নেই। একটু লবণ দেবো, সবজিগুলো নরম হোক। তো ভাজা ভাজা হয়ে এসছে, এবার রসুন, আদা, অল্প টমেটো আর পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা অল্প দিলেও চলবে, আমার অনেকটা পেঁয়াজ পাতা ঘরে রয়েছে, তো সেটাকে তো শেষ করতে হবে, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর একটু ভাজা হবে। তো দেখো ভাত কিন্তু রেডি। খানিকটা ভাত আমি এইরকমই তুলে রাখবো, আর খানিকটা ভাত বাকি যে অল্প করে আমি ভাজাটা তুলে রেখেছি, সবজি ভাজাটা, সেটা দিয়ে ফ্রাই করে নেব। এদিকে হয়ে গেছে, একে একে সসগুলো আমি দেবো। টমেটো সস, চিলি সস, সোয়া সস, সামান্য উষ্ণ গরম জল। একটু ফুটলেই আমি চিকেন ফ্রাইগুলো এতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ফুটছে। তো এবার আমি সমস্ত চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। বেশি সময় রাখবো না, অল্প সময় রেখেই আমি নামিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিলি চিকেন কিন্তু টোটালি কমপ্লিট। তো এবার নামিয়ে ফেলবো। তো ঝপাঝপ চলো চাটনিটা করে দেখাই। কড়াটা আমি সামান্য জল দিয়ে কোনোরকম ধুয়ে নিয়েছি। তো এবার তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেজপাতা আর একটুখানি শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন, টমেটো, লবণ দিচ্ছি সামান্য। সিজনের টমেটো, তো এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জল ছাড়াই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো সব একবারে দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর। এবার আমি সামান্য জল দেবো। হয়ে গেছে বলতে এবার আমি মিষ্টিটা দেবো। আমি কিন্তু এখানে চিনি নয়, রসগোল্লার শিরা, এটা কিন্তু শিরাটা আমি ফেলি না, এইভাবে জাল দিয়ে রেখে দিই, তো ড্রাই করে রেখে দিই। আমি এটা মেনলি চাটনির ক্ষেত্রেই ব্যবহার করি, তো এটাই আমি দেবো। ব্যাস, এটাই মিষ্টি হয়ে যাবে। এই জলটুকু দিয়ে দিলাম। একটু বাদে এটা পাক চলে আসবে, তো যখন পাক চলে আসবে চাটনিটা কমপ্লিট হয়ে যাবে। চাটনি কালার দেখে বুঝতে পারছো হয়ে গেছে, পাক চলে এসছে। তো আমি নামিয়ে দেবো। নামানোর আগে এই যে জিরে আর ধনে গুঁড়ো, এটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। ব্যাস, তো শেষ কাজ, আমি ভাতটাকে ফ্রাই করব। চিলি চিকেন হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এই ভাতটা কিন্তু এইরকমই থাকবে। এই ভাতটাকে আমি ফ্রাই করব। কড়াটা আবারও আমি অল্প জলে ধুয়ে নিয়েছি। এইবার যে ভাজা শুকনিটা রয়েছে এটা দিয়ে দিলাম, আর এর সাথে এই ভাতটা দিয়ে দিই। যে যেই রকম পছন্দ করবে সে সেই রকমই খাবে। হয়ে গেছে। তো যদিও সবজিতে লবণ দেওয়া আছে, তবুও এখানে আমি সামান্য লবণ আর চিনিটা অ্যাড করলাম। এটা স্বাদটাও একটু এইটার থেকে আলাদা হবে। তো দেখো কমপ্লিট।